দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান টুঙ্কু আব্দুর রহমান সড়কের একটি জনপ্রিয় শপিং মলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের আকস্মিক অভিযানে শতাধিক বিদেশি শ্রমিক আটক হয়েছে। অভিযানের সময় আতঙ্কে অনেকে চারদিকে ছুটোছুটি করে পালিয়ে যায়। অপারেশন কুটিব কোড নামে এই অভিযান পরিচালনা করে পুথুজায়া ইমিগ্রেশন বিভাগ। যদিও অভিযানটি মূলত নির্দিষ্ট একটি মলের উপর কেন্দ্রীভূত ছিল, তবে আশপাশের শপিং সেন্টারগুলোর অনেক বিদেশি কর্মীও সতর্কবার্তা পেয়ে এলাকা ত্যাগ করে। স্থানীয় সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর একজন সাংবাদিক জানান, অভিযান শুরু হওয়ার পর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান যেগুলোর পরিচালনা বিদেশিদের হাতে ছিল বলে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এবং তাহা জানান, বিকেল 2:30 শুরু হওয়া এই অভিযানে এক সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারির পর ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়। তিনি জানান, মোট 964 জনকে যাচাই করা হয়, যার মধ্যে 273 জন বিদেশি এবং 691 জন মালয়েশিয়ান নাগরিক। এর মধ্যে 143 জন বিদেশিকে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে 56 জন ইন্দোনেশিয়ান, 26 জন বাংলাদেশি, 32 জন পাকিস্তানি, 10 জন ভারতীয়, 10 জন মিয়ানমারের নাগরিক এবং 4 জন সিরিয়ান, 3 জন নেপালি, 1 জন আফগান এবং 1 জন চীনা নাগরিক। আটককৃতদের মধ্যে 110 জন পুরুষ এবং 33 জন নারী রয়েছেন। জাফরি আরও জানান, অভিযানে অনেক বিদেশি কর্মকর্তা ও কর্মীদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ফিটিং রুম, সিঁড়ির নিচে, টয়লেট, স্টোর রুম এবং বন্ধ দরজার আড়ালেও লুকিয়েছিলেন। এমনকি কেউ দরজা না খুলে গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রাখেন, যা অভিযান কার্যক্রমকে আরও দীর্ঘায়িত করে। তিনি বলেন, অগোছালো পরিবেশ ও ভিড় থাকায় চেকিং প্রক্রিয়া ব্যাহত হয়। পুরো কমপ্লেক্স জুড়ে আমাদের কর্মকর্তাদের তল্লাশি চালাতে হয়েছে। এছাড়া তিনি দেশীয় নাগরিকদের সতর্ক করে বলেন, অবৈধ বিদেশি শ্রমিকদের নিয়োগ বা আশ্রয় দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে দেশটির ইমিগ্রেশন আইনের 1959 এবং 1963 সালের অ্যাক্ট এবং 1966 সালের পাসপোর্ট অ্যাক্ট, 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনস এবং 2007 সালের মানব পাচার অভিবাসী চোরাচালানের বিরোধী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।